আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ময়মনসিংহ বোর্ড 2020। এই প্রশ্নে আমাদের দেওয়া আছে p ইকুয়াল 9 প্লাস 4√5 এবং q ইকুয়াল একটি রাশি দেওয়া আছে m স্কয়ার মাইনাস √5m প্লাস 1, যেখানে m শূন্য থেকে বড়। ক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা কি করতে পারি, এই যে 4z আর y স্কয়ার এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। আচ্ছা দেখি, আগে লিখি y স্কয়ার মাইনাস 2yz, 4z কে নিয়ে আসলে 4 কে নিয়ে আসতে হবে। y স্কয়ার আর 4 যদি পাশাপাশি নিয়ে আসি, এটা আমাদের একটা সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এখানে হবে হচ্ছে y স্কয়ার আর 4 মানে 2 স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2yz মাইনাস 4z। তো এই যে আমাদের দেখো y স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা কিন্তু যেহেতু উৎপাদক করতে হবে, তো এটা উৎপাদকের একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে কি হবে y প্লাস 2 ইন্টু y মাইনাস 2। আর এখান থেকে যদি আমরা দেখো মাইনাস 2z কমন নেই, তাহলে থাকতেছে y প্লাস 2। তাহলে এখানে হচ্ছে y প্লাস 2 ইন্টু y মাইনাস 2, আর এই দুটি থেকে আমরা যদি মাইনাস 2z কমন নিই তাহলে পাই হচ্ছে y প্লাস 2। কমন নিলে ভাগ হয়, তো এই মাইনাস 2z কমন নিয়েছি। মাইনাস 2z দ্বারা যদি মাইনাস 2yz কে ভাগ করি থাকে y, আর মাইনাস 2z দ্বারা যদি মাইনাস 4z কে ভাগ করি তাহলে থাকে প্লাস 2। তো এখন আমাদের দুটি পদ হলো, আমরা জানি যোগ বিয়োগ দ্বারা যেগুলো আলাদা থাকে এগুলো পদ হয়। তো আমাদের এই অংশটুকু এই অংশের সাথে বিয়োগ হিসেবে আছে, তার মানে এটা একটি পদ, এটা একটি পদ। এই দুটি পদ থেকে আমরা y প্লাস 2 কমন নিতে পারি। তো y প্লাস 2 কমন নিলে প্রথম পদে থাকে y মাইনাস 2, দ্বিতীয় পদে থাকে মাইনাস z। এটি হচ্ছে নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ। এরপরের প্রশ্ন দেখো, এখানে p ইন্টু রুট পি প্লাস 1 বাই p রুট পি। তো পি রুট পিটা কি? পি রুট পি কে রুট পি উপর যদি আমরা কিউব দেই তাহলে কিন্তু পি রুট পি পাই, আমরা জানি রুট পির উপর যদি কিউব দিই তাহলে পি রুট পি, তার মানে এটা কি আছে রুট পি কিউব প্লাস 1 বাই রুট পি কিউব। তো যাই হোক, এটা আমরা পরে হিসাব করতেছি। প্রথমে আমরা এখানে যে পি আছে, পি এর মান আছে, পি এর মান আছে রুট পি এর মান বের করে নিতে হবে। আমাদের আগে রুট পি এর মান নির্ণয় করে নিতে হবে। তো রুট পি এর মান নির্ণয় করতে গেলে আমরা যদি এটাকে যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করতে পারি, তাহলে স্কয়ার উঠিয়ে দিলে এখানে আমরা রুট পাবো, যেহেতু রুট পি এর মান বের করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, দেওয়া আছে p ইকুয়াল 9 প্লাস 4√5। তো এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে তৈরি করব। তো এখানে যে আমাদের 4√5 আছে এটাকে আমরা 2ab বানাইবো। তাহলে কি করতে হয় দেখো তো, এখানে 2 সূত্রে 2 করতে নিলাম, তারপরে √5 দিলাম, তারপরে b ধরলাম 2, তাহলে কিন্তু আমাদের হচ্ছে। তাহলে a ধরবো আমরা √5 আর b ধরবো 2, তাহলে আমরা একটা সূত্র পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র পাবো। এটা আমরা করে নেব। এই জায়গায় আমরা ভেঙে আগে এই সূত্রটা তৈরি করে নেব। তাহলে এই দেখো এখানে a হলো √5 এবং b হলো 2, তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটা কিসের সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সেটা আমরা পরে দেখতেছি। আগে আমরা উপরের লাইনটা করে নিই। উপরে √5 এর উপর স্কয়ার হলে কি হবে 5, আর এই যে 2 আর 2 গুণ করলে 4√5 আর 2 স্কয়ার 4। আমাদের দেখো উপরের এই লাইনটা অটোমেটিক্যালি মিলে গেছে। তো এটা আমাদের কি সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র, যেখানে a অবস্থানে আছে √5 এবং b অবস্থানে আছে 2। তাহলে p ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার √5 প্লাস 2 হোল স্কয়ার। তো এই স্কয়ারটা আমরা যদি উঠিয়ে দিই তাহলে এখানে p এর উপর কি দিতে পারি, রুট
তাহলে বর্গমূল করে আমরা রুট পি ইকুয়াল পাইলাম √5 + 2। তো এখানে রুট পি এর মান বের করেছি, এখন আমাদের 1/√p এর মান বের করতে হবে। তো 1/√p এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, 1/√p পি এর মান বসিয়ে দিলাম √5 + 2। তো এই মানগুলো আমরা নির্ণয়ের জন্য সবসময় হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। হরের অনুবন্ধী কি, হরে আছে √5 + 2, এর অনুবন্ধী হবে √5 - 2। অর্থাৎ যদি a + b থাকে এর অনুবন্ধী হয় a - b, যদি a - b থাকে তার অনুবন্ধী হয় a + b। তো যেহেতু এখানে √5 + 2 আছে, এর অনুবন্ধী হবে √5 - 2। তো এই √5 - 2 দ্বারা আমরা লব হরকে গুণ করব। 1 কে √5 - 2 দ্বারা গুণ করলে √5 - 3 হয়, আর √2 + 2 কে যদি √5 - 2 দ্বারা আমরা গুণ করি, এটি হয় আমাদের a + b * a - b এর সূত্র। তো a + b * a - b এর সূত্র আমরা এখানেই করে নিই কি, √5² - 2 স্কয়ার। তাহলে √5 এর স্কয়ার হলে কি হবে 5, আর 2 স্কয়ার হলে কি হবে 4। তাই আমরা এখানে লিখতে পারি 5 - 4। এটা আমাদের a + b * a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে আমাদের হয় 5 - 4। 5 থেকে 4 মাইনাস করলে থাকে 1, তো হরে 1, এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তাই 1/√p এর মান আমরা পেলাম √5 - 2। এখন প্রশ্ন আছে, আমি শুরুতে বলেছিলাম যে এটা কিন্তু আমাদের এই যে √p³ হলে p√p হয়, এই p বাদ দাও, অর্থাৎ a³ + b³ এর সূত্র হবে। a³ + b³ এর সূত্র হলে কিন্তু আমাদের a + b এর মান লাগে, কারণ a³ + b³ এর সূত্র হলো মান নির্ণয়ের সূত্র a + b হোল কিউব -3ab * a + b। তো এখানে a অবস্থানে হবে √p আর b অবস্থানে হবে 1/√p। তাহলে এই দুটো মানকে আমরা যোগ করে √p + 1/√p এর মান বের করে নিব। তাহলে √p এর মান √5 + 2, 1/√p এর মান √5 - 2। একটু কেটে দিলাম, থাকে কি 2√5, দুটি √5 থাকে, 2√5। এখন আমি যে কথাটি বলতেছিলাম, আমাদের আছে হচ্ছে p√p + 1/p√p। তো p√p কে আমরা কি লিখতে পারি, √p³। তাহলে আমরা এটা 1/p√p কে 1/√p³ লিখতে পারি। এটা √p³ কেন, এই যে দেখো এর মধ্যে √p আছে 3টি, তার দুটি গুণ করলে √p², আর একটা কি থাকে √p। তা √p² হলে কি থাকে p√p। তাহলে √p এর উপর কিউব করলে পাই p√p, 1/√p এর উপর কিউব করলে পাই 1/p√p। তো এই কারণে এটাকে আমরা √p³ করে নিলাম, এটাকে 1/√p³ করে নিলাম। এখানে আমরা এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্র কি, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব -3ab * a + b। এখানে a অবস্থানে √p আর b অবস্থানে আছে 1/√p। তাহলে √p + 1/√p এর মান আমরা কি পেয়েছিলাম, √p + 1/√p এর মান হলো আমাদের 2√5। এটা হচ্ছে আমাদের 2√5 হবে। তো 2√5 হলে 2 এর উপর কিউব 8, আর এটা যদি আমরা 2√5 বসাই, এখানে যদি আমরা এর মান 2√5 বসাই, তাহলে পাবো 8 * 5√5, কারণ √5 এর উপর কিউব হলে 5√5 হবে। তাহলে হবে 40√5, এখানে √p কেটে যাবে, আর এখানে হবে, এটা যদি আমাদের 2√5 হয়, এটা যদি 2√5 হয়, তাহলে পাবো আমরা 6√5, এটা পাবো আমরা 6√5। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই, এখানে 2√5 হোল কিউব, আর এখানে √p কেটে গেলে 3 থাকে, আর √p + 1/√p এর মান 2√5। এখানে 2 এর উপর কিউব হলে 8, আর √5 এর উপর কিউব হলে 5√5। তাহলে 8 * 5√5, আর এখানে 3 গুণ করে 6√5। 8 5 গুণ করলে হয় 40 বা 40√5 - 6√5। 40 থেকে 6 মাইনাস করলে হয় 34 বা 34, 34√5 থাকে এখানে। তাহলে অতএব
পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল 34 বা 34। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, এটা আমাদের বাম পক্ষ ছিল, আমরা ডান পক্ষ প্রমাণ করলাম। লিখে দিতে পারি এখানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তো এখানে আমরা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরের প্রশ্ন আছে গ নাম্বার, কিউ ইকুয়াল 0 হলে, কিউ কোথায়, এই যেটা, এই কিউ ইকুয়াল যদি 0 হয় m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 ইকুয়াল 11 বা 11 প্রমাণ করতে হবে। তো প্রথম তো আমাদের এখান থেকে m প্লাস 1 বাই m এর মান বের করে নিতে হবে। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে m প্লাস 1 বাই m। হ্যাঁ, এখান থেকে আমরা m প্লাস 1 বাই m এর মান বের করতে পারবো কিভাবে, এই যে দেখো দেওয়া আছে q ইকুয়াল m স্কয়ার মাইনাস রুট 5m প্লাস 1, যেখানে m শূন্য থেকে বড়। তো q ইকুয়াল যদি 0 হয়, এই q ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, m স্কয়ার মাইনাস রুট 5m প্লাস 1 ইকুয়াল 0 লিখতে পারি। এই যে মাইনাস রুট 5m কে আমরা ডান পক্ষে পক্ষান্তর করলে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল পাই রুট 5m, উভয় পক্ষকে আমরা m দ্বারা ভাগ করলে যে m স্কয়ার প্লাস 1 বাই m, তাহলে এই পাশে থাকে রুট 5, m স্কয়ার কে m দ্বারা ভাগ করে m পাবো, প্লাস 1 কে m দ্বারা ভাগ করলে 1 বাই m পাবো। তাহলে m প্লাস 1 বাই m এর মান পেলাম রুট 5। যেহেতু আমাদের এই যে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 এই মান বের করতে বলছে, এটার মান নির্ণয়ের জন্য আমাদের যে দুটি মান লাগে তা হলো m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ারের মান লাগবে, আবার m কিউব মাইনাস 1 বাই m কিউব এর মান লাগবে। কিংবা আমরা যদি m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান বের করি তাহলে m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার এর মান লাগবে। অর্থাৎ একটা যদি আমরা প্লাস এর মান বের করি আর একটা মাইনাস এর মান বের করতে হবে। তো যাই হোক আমাদের দুটি মান লাগবে, একটা হচ্ছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, আর একটি হলো m কিউব মাইনাস 1 বাই m কিউব। তা আমরা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের যে মানটি থাকবে এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সূত্র হয়, কিন্তু আমাদের মান আছে m প্লাস 1 বাই m, তাই আমরা এখানে সূত্র লিখলাম m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2m ইন্টু 1 বাই m, m কেটে গেল। m প্লাস 1 বাই m এর মান হচ্ছে রুট 5, এরপর স্কয়ার করলে আমরা পাবো 5, 5 থেকে 2 মাইনাস করব, তাহলে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মান পেলাম 3। যেহেতু এখানে আমরা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান বের করেছি, তাহলে আমাদের প্রমাণের জন্য আরেকটি মান দরকার m কিউব প্লাস 1 বাই m কিউব, m কিউব মাইনাস, এটা প্লাস বের করলে আরেকটি মাইনাসে বের করতে হবে। তো m কিউব মাইনাস 1 বাই m কিউব এর মান বের করতে গেলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্রে আমাদের কিন্তু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তার মানে m মাইনাস 1 বাই m এর মান লাগবে। তো আমাদের তো m মাইনাস 1 বাই m এর মান নাই, আমাদের আছে হচ্ছে m প্লাস 1 বাই m এর মান। তো এই m প্লাস 1 বাই m এর মান থেকে আমরা m মাইনাস 1 বাই m এর মান বের করতে পারি। সেটা কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে আমাদের একটি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ আমাদের এই যে প্লাস এর মান থাকলে a মাইনাস এর মান বের করা যায় এই সূত্র দ্বারা। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমাদের এই যে এরকম প্লাস এর মান থেকে মাইনাস এর মান কনভার্ট করা, আবার মাইনাস এর মান যদি থাকে প্লাস এর মান বের করা, এটার জন্য খুবই কার্যকরী। তো এখানে m প্লাস 1 বাই m এর মান কি আছে, রুট 5, তাহলে রুট 5 হোল স্কয়ার, m কেটে গেলে থাকে 4, রুট 5 এর উপর স্কয়ার করলে থাকে 5, 5 থেকে 4 মাইনাস 1, 1 এর উপর যদি আমরা রুট দিই 1 ই হবে, তাই m মাইনাস 1 বাই m এর মান 1। এখন আমরা m কিউব মাইনাস 1 বাই m কিউব এর মান বের করতে পারবো এই m মাইনাস 1 বাই m এর মান দ্বারা, কারণ m কিউব মাইনাস 1 বাই m কিউব এটি হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানে a অবস্থানে আছে m, b অবস্থানে আছে 1 বাই m, তাহলে আমরা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b,
এখানে m মাইনাস ওয়ান বাই এম এর মান আমরা 1 বের করলাম, তাহলে এখানে তো 1 এর উপর কিউব হবে, এটা কেটে গেলে থাকে 3, আর m মাইনাস ওয়ান বাই এম এর মান 1, তাহলে এখানে 1 এর উপর কিউব হলো 1, 3 দিকে 1 বাই 4 হচ্ছে, এখানে m কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব এর মান 4। তো আমরা এখন এই যে m কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব এর 4, এটা আমাদের 4 নং সমীকরণ, আর আমাদের স্কোয়ারের একটা মান বের করেছিলাম এই যে 2 নং সমীকরণে, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মান 3। এই 2 নং সমীকরণ আর এই 4 নং সমীকরণ যদি আমরা গুণ করে দিই, এই দুটি সমীকরণ গুণ করে দিই, তাহলে আমরা m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। তো 2 ও 4 গুণ করে পাই, এখানে গুণ করলে আমরা মানও আমাদের গুণ করতে হবে, তাহলে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার এর মান পেয়েছিলাম আমরা 3, আর m কিউব মাইনাস 1 বাই m কিউব এর মান পেলাম 4। এখন এটা গুণ করব কিভাবে? m কিউব দ্বারা যদি আমরা m স্কোয়ার কে গুণ করি, তাহলে পাবো m টু দি পাওয়ার 5, আবার m কিউব দ্বারা যদি 1 কে গুণ করি, তাহলে দেখো m কিউবই হবে, m কিউব কে m স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো m। আবার এখানে যদি আমরা গুণ করি, এখানে গুণ করলে আমরা 1 এর সাথে m স্কোয়ার গুণ করলে পাবো মাইনাস 1 বাই m, তার নিচে m কিউব আছে আর উপরে হচ্ছে m স্কোয়ার, কাটাকাটি করলে কি হবে 1 বাই m। আবার এই দুটা যদি গুণ করি 1 বাই m স্কোয়ার আর 1 বাই m কিউব, এই দুটা, এটা গুণ করলে 1 বাই m টু দি পাওয়ার 5 হবে, ও প্লাস মাইনাস মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 হবে। তো আমরা গুণ করে দেখি, m টু দি পাওয়ার 5 প্লাস m মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5। আবার বলি, এটা দ্বারা একে গুণ করলে m টু দি পাওয়ার 5, আবার এটা দ্বারা 1 কে গুণ করলে এখানে m কিউব হয়, m কিউব কে m স্কয়ার দ্বারা ভাগ করলে m গেল। আবার এটা গুণ করলে 1 এর সাথে m স্কয়ার গুণ হলে এখানে m স্কয়ার হবে, m স্কয়ার দ্বারা m কিউব কে কাটলে আমরা এখানে একটা m পাই, তাহলে মাইনাস 1 বাই m। আবার এই দুটো গুণ করলে আমরা পাই মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, 3 4 গুণ করলে 12। তো এখানে আমরা m মাইনাস 1 বাই m পাইতেছি, m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, আর m মাইনাস 1 বাই m এটার মান আমাদের 1, তাহলে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 প্লাস 1, এই প্লাস 1 আমরা এই পাশ থেকে মাইনাস করে দিতে পারি, 12 থেকে 1 বাদ দিলে থাকে 11, অতএব m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 11, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত।